বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটারের শিক্ষার্থীরা এই ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করার জন্য সিএমটি এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর কম্পিউটার ডিপার্টমেন্ট। হাই শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আরেকটি টিউটোরিয়াল নিয়ে আজকে হাজির হয়েছি। বিগত আমি অনেকগুলো টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করেছি। আপনারা সেই টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখবেন। আর যদি আমার টিউটোরিয়াল ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করে আপনাদের সামনে নতুন নতুন টিউটোরিয়াল উপহার দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মেইলিং মেনু, অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মেইলিং মেনু নিয়ে যে যে কাজ করা যায় সেগুলো আপনাদের সামনে আমি আলোচনা করব। মেইলিংস আসলে মূলত ব্যবহার করা হয় একের অধিক ব্যক্তিকে যদি আমরা কোনো চিঠি বা পত্র দিতে চাই তাহলে আমরা এই মেইলিংটা ব্যবহার করি। অর্থাৎ মেইলিং দিয়ে আমরা একই সময়ে একই ধরনের লেটার বা অ্যাপ্লিকেশন একাধিক ব্যক্তির কাছে দিতে পারবো। আসলে শর্টকাট যদি আমরা কাজ করতে চাই বা আমাদের যদি দেখা যায় একের অধিক 200, 300 বা 400 বা 500 জনকে একই ধরনের চিঠি বা মেইল পাঠাইতে হবে তাহলে আমরা অনেক সময় লাগবে। যদি আমরা এমএস ওয়ার্ডের এই মেইলিংটা নিয়ে কাজ করি তাহলে আর আমাদের সমস্যা হবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। আমি আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ওপেন করেছি। এই অ্যাপ্লিকেশন যদি আমি একের অধিক ব্যক্তিকে যদি পাঠাতে চাই নাম এবং ঠিকানা অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেই জন্য আমরা কি করব, মেইলিংস মেনুতে ক্লিক করব। আমরা ক্রিয়েটে যখন ওপেন করব তখন দেখেন আমরা এখানে ক্লিক করার পরে আমাদের চলে আসবে একটা ইনবক্স চলে আসবে। প্রথমে কি দিয়ে আছে আমাদের ডেলিভারি অ্যাড্রেস। কি ডেলিভারি অ্যাড্রেসটা হচ্ছে আমরা যাকে চিঠিটা দিতে যাচ্ছি তার ঠিকানা হবে। আর রিটার্ন অ্যাড্রেসটা কি, অর্থাৎ যে চিঠিটা সেন্ড করছে যে পাঠাচ্ছে তার ঠিকানা। সাপোজ আমি এখানে এই নামটা দিয়েছি, দেওয়ার পরে সাপোজ আমি এখানে লিখলাম, দেখেন এমডি তারিকুল ইসলাম, আগারগাঁও, ঢাকা। এই যে আমরা অর্থাৎ যাকে আমরা চিঠিটা পাঠাতে চাচ্ছি তার ঠিকানা থাকবে এটা, আর যে পাঠাচ্ছে তার ঠিকানা এখানে থাকার পরে আমাদের দেখেন ইনভলভের এখানে অপশন দেওয়া আছে। দেওয়ার পর আমি যখন এখানে ক্লিক করব দেখেন আমি প্রথম কি দিয়ে আছে ইনভলভ সাইজ, অর্থাৎ আমরা এই ডেলিভারি অর্থাৎ যাকে আমরা দিচ্ছি সেই এই ইনভলভটা কত সাইজ হবে সে সাইজটা আমরা এখান থেকে ইচ্ছা করে নিজেদের ইচ্ছা মতো এগুলো আমরা সাইজ দিতে পারি। এছাড়া আমাদের এখানে দেখেন দেওয়া আছে ডেলিভারি যে আমরা অ্যাড্রেস করলাম সেই ফন্টটা যদি আপনি চান যে আমি চেঞ্জ করব তাহলে এখান থেকে কিন্তু আপনি ফন্টটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যে কোনো ফন্ট আপনি চেঞ্জ করতে পারেন, বোল্ড, ইটালিক, এরপর হচ্ছে আপনার রেগুলার, এরপর হচ্ছে সাইজ ছোট বড় করা, এরপর স্ট্রিক থ্রু, ডাবল, এগুলো সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এরপরে যদি আপনি চান দেখেন এরপরে আমরা চাচ্ছি রিটার্ন অ্যাড্রেস। রিটার্ন অ্যাড্রেসও আপনি কি করতে পারবেন, নিজের ইচ্ছা মতো এই ফন্টটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করলে পরে ফন্ট আপনি কোন ফন্টে দিতে যাচ্ছেন, মোটালে চাচ্ছেন না চিকন চাচ্ছেন, স্টিক থ্রো বা কি যেগুলো আপনার ইচ্ছা সাইজ ছোট বড় সবকিছু করতে পারবেন। এরপর আমরা চলে যাব, দেখেন এরপর আমাদের দিয়ে আছে প্রিন্টিং অপশন। এখান থেকে আপনি ইচ্ছা করলে যে মডেলের আপনি পছন্দ হয় সেভাবে আপনারা কি করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। সাধারণত প্রিন্টারে হচ্ছে ডিফল্ট ট্রাই থাকে। ঠিক আছে, আমরা ডিফল্ট ট্রাই এটা দিয়ে সবসময় প্রিন্ট করে থাকি। এরপরে আমরা চলে যাই পরবর্তীতে অপশনে। তাহলে দেখেন আমি এটা ক্লিক করলাম, করার পরে এখানে যদি আমি অ্যাডে ক্লিক করি, ঠিক আছে, আর যদি এখানে যদি প্রিন্ট দিই তাহলে আমার কিন্তু এরকম প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। আর অ্যাড টু ডকুমেন্ট যখন আমি দেবো দেখেন আমি এই যে লিখলাম ফর্ম, এরপরে এখানে কি টু, এখানে হচ্ছে কাকে আমরা পাঠাতে চাচ্ছি সেই জিনিসটা আমরা চাচ্ছি। তাহলে দেখেন আমার এখানে টু যদি আমি দিয়ে দিই তাহলে আমার কিন্তু টু এখানে শো করবে। সাপোজ আমি দিয়ে দিলাম এখানে টু, ঠিক আছে, আমি এই যে চেঞ্জ ডকুমেন্ট দিয়ে দিলাম ওকে। তাহলে এখানে ফর্ম অর্থাৎ যে পাঠাচ্ছে, যার কাছ থেকে যাচ্ছে চিঠিটা, আর কাকে পাঠাচ্ছি টু অর্থাৎ তারিকুল। এটা হচ্ছে আমাদের মূলত এই ইনভলভের কাজ। এরপরে আমরা চলে যাই লেভেল। তাহলে ইনভলভস আমাদের শেষ হলো লেভেল। লেভেলে যখন আমরা ক্লিক করব দেখেন লেভেলে আমি ক্লিক করলাম, করার পর আমার কি দিয়ে আছে অ্যাড্রেস। এটা হচ্ছে অর্থাৎ আমরা ইনভলভের লেভেলের ভিতরে আমরা কাকে পাঠাচ্ছি টু। অর্থাৎ আবার যদি চান যে আমি রিটার্ন অ্যাড্রেস দেখবো, রিটার্ন অ্যাড্রেস এখানে ক্লিক করলে দেখেন রিটার্ন অ্যাড্রেস
অর্থাৎ এই যে আমার নাম দিয়েছি, আমার পদবি দিয়ে দিয়েছি, ঠিক আছে। রিটার্ন অ্যাড্রেসও আপনি এখানে দেখতে পারবেন। তাহলে কি এখান থেকে আপনি যদি মনে করেন যে এই আমি চেঞ্জ করব, ঠিক আছে, চেঞ্জও আপনি করতে পারবেন। তাহলে এটি হচ্ছে আমাদের মূলত, যদি আমরা চাই যে এটা দেখবো না, আমরা দেখবো হচ্ছে রিটার্ন অ্যাড্রেস দেখবো, আর যদি চাই যে আমরা ডেলিভারি অ্যাড্রেস দেখবো, ডেলিভারি অ্যাড্রেস আমরা দেখতে পারবো, ঠিক আছে। যার যেটা পছন্দ হয় সে সেইভাবে করতে পারবে। আমি এবার উঠিয়ে দিলাম, দেখেন এই যে আমি, এটা হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস, আর এই যে রিটার্নের যদি অ্যাড্রেস দেখতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমরা সেটা দেখতে পারবো। এটাই হচ্ছে আমাদের মূলত ইনব্লকস আর লেবেলস এর কাজ। এখন আমরা দ্বিতীয় স্টেপের কাজ করব, সেটা হচ্ছে স্টার্ট মেইল মার্জ। আসলে স্টার্ট মেইল মার্জ দিয়ে আমরা কি কি কাজ করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। তাহলে আমরা এখানে সাপোজ আমার তো একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসে, নেওয়ার পরে আমি স্টার্ট এই মেইল মার্জ ক্লিক করব। করার পর আমাদের দেওয়া আছে আসলে আমরা কি তৈরি করতে চাচ্ছি, লেটার, ইমেইল, মেসেজ, না ইনভলভ করতে চাচ্ছি, না লেবেল করতে চাচ্ছি, না হচ্ছে আমরা ডাইরেক্টর করতে চাচ্ছি, ঠিক আছে, ডাইরেক্টরি করব নাকি হচ্ছে নরমাল ওয়ার্ড ডকুমেন্ট করব সেটা। অর্থাৎ আমরা যেহেতু মেইল মার্জ করব তাহলে অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ মেইল মার্জ এই উইজার্ডটা আমরা ক্লিক করব। করার পর দেখেন আমার এখানে চলে আসছে। আসার পর দেখেন দেয়া আছে সিলেক্ট ডকুমেন্ট টাইপ। আসলে আমরা কি করতে চাচ্ছি যে আমাদের হোয়াট টাইপ অফ ডকুমেন্ট আর ইউ ওয়ার্কিং অন, অর্থাৎ আপনি কিসের উপর কাজ করতে চাচ্ছেন। আমরা লেটারের উপর করতে চাচ্ছি, না ইমেইলের উপর করতে চাচ্ছি, না ইনভলভের উপর করতে চাচ্ছি, না লেভেলের উপর, সেটা। যেহেতু আমরা লেটার পাঠাচ্ছি, অ্যাপ্লিকেশন পাঠাচ্ছি, তাহলে অবশ্যই আমরা লেটার রাখবো। রাখার পরে আমরা এই যে স্টার্টিং ডকুমেন্ট এখানে আমরা ক্লিক করব। করার পরে দ্বিতীয় স্টেপে চলে যাব। যাওয়ার পর আমাদের দেখেন এখানে চলে আসছে যে সিলেক্ট স্টার্টিং ডকুমেন্ট। তাহলে হাউ ডু ইউ ওয়ান্ট টু সেট আপ ইউর লেটার, অর্থাৎ আপনি যে লেটারটা সেট করতে চাচ্ছেন সেটা আসলে কিভাবে করতে চাচ্ছেন। এখন দেওয়া আছে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট। আপনি কি যেটা আপনার কারেন্টে আছে, অর্থাৎ বর্তমান যেটা প্রেজেন্ট আছে সেটাই আপনি ব্যবহার করতে চাচ্ছেন, নাকি স্টার্ট ফ্রম এ টেমপ্লেট, নাকি আপনার যে টেমপ্লেটে করা আছে সেটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, নাকি স্টার্ট ফ্রম এক্সিটিং ডকুমেন্ট, নাকি আপনার হচ্ছে এক্সিটিং যে হচ্ছে ডকুমেন্ট আছে ভিতরে সেটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন। যেহেতু আমরা নতুন যে কারেন্ট যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা নিয়ে আমরা ব্যবহার কাজ করতে যাচ্ছি, তাহলে অবশ্যই আমরা রাখবো কি ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট। করার পরে আমরা আবার কি করব, এই যে সিলেক্ট সিলেক্ট রেসিপিয়েন্টে আমরা ক্লিক করব। করার পরে এখন আবার দেখেন দেয়া আছে যে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, অর্থাৎ আমার কি পূর্ববর্তী কোনো লিস্ট করা আছে। যদি করা না থাকে, যদি করা থাকে তাহলে আমরা সেটা নেব। আর যদি কি দেয়া আছে সিলেক্ট ফ্রম আউটলুক কন্ট্রাক্টস, অর্থাৎ যদি আমার কোনো চার্ট করা থাকে সেটা দিয়ে আমরা আউটলুকে যদি করা থাকে সেটা আমরা ব্যবহার করতে পারবো। এরপরে দেয়া আছে কি টাইপ এ নিউ লিস্ট, তাই অর্থাৎ আমরা যেহেতু নতুন তৈরি করতে চাচ্ছি সেই হিসেবে আমরা কি করব টাইপ এ নিউ লিস্ট এখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা যেহেতু নতুন করে আমরা করব তাহলে অবশ্যই টাইপ এ নিউ লিস্ট করার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের একটা ডায়লগ বক্স চলে আসবে। দেখেন আসার পরে আমাদের এখানে দেখেন অনেকগুলো দেয়া আছে, ঠিক আছে। আমরা যে সর্বোচ্চ টাইটেল আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, কোম্পানি নেম আছে, অ্যাড্রেস আছে, অ্যাড্রেস 1 আছে, 2 আছে, সিটি আছে, স্টেট আছে, জিপি কোড আছে, কান্ট্রি আছে, তারপরে হোম ফোন আছে, ওয়ার্ক ফোন আছে, ইমেইল আছে, অনেক কিছু আছে। এখন আপনি যেহেতু এগুলো করতে চাচ্ছেন তাহলে আপনি নতুন করে এন্ট্রি করতে হবে। তাহলে আমি যেখানে ক্লিক করলাম, ঠিক আছে, এখানে ক্লিক করে আমি এখানে নাম দেব। আর যদি মনে করেন যে না আসলে আমি তো এগুলো চাচ্ছি না, আমি ওই এগুলোতে কিছু চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে হচ্ছে কি কাস্টমাইজ কলামসে ক্লিক করব। করার পরে আমরা কি কি রাখতে চাচ্ছি সেই জিনিসটা আমরা অ্যাড করতে পারবো। যেমন টাইটেল আমাদের দরকার নেই, তাহলে ফার্স্ট নেম, আমি ফার্স্ট নেমটা অ্যাড করলাম, ঠিক আছে, ফার্স্ট নেমটা আমি অ্যাড করব। তাহলে দেখেন এখানে আমাদের ডায়লগ বক্স চলে আসলো, অর্থাৎ আমরা এটা লিস্ট করতে যাচ্ছি। তাহলে আমি যদি নতুন নিউ করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করলে নতুন আসবে, আর যদি ডিলিট করতে চাই যে ডিলিট করলে আমার সেটা ডিলিট হয়ে যাবে। দেখেন আমার একটা আছে। আবার যদি চাই যে ফাইন্ড খুঁজে বের করার জন্য খুঁজে বের করতে পারবো। আর কাস্টমাইজ কলামস, অর্থাৎ আমাদের এখানে অনেকগুলো দিয়ে আছে, আমরা যদি মনে করি যে না এগুলো আমরা চেঞ্জ করবো তাহলে সেগুলো চেঞ্জ করতে পারবো। তাহলে আমি এখানে ক্লিক করলাম, করার পরে টাইটেল আমি এটা রাখবো না, ইয়েস দিয়ে দিলাম। তারপরে ফার্স্ট নেম আমরা রাখবো, ঠিক আছে, আমরা হচ্ছে নিচেরটা অর্থাৎ এটা আমরা রাখবো না, তাহলে আমরা ইয়েস দিয়ে দিলাম, এটা কেটে দিলাম। তারপর কোম্পানি নেম থাকবে অ্যাড্রেস আমরা 1 রাখলাম, 2টা কেটে দিলাম। এরপর আমি ইয়েস দিলাম। এরপরে সিটি রাখবো, স্টেটটা আমরা রাখবো না, তাহলে আমি এই যে ডিলিট করে দিলাম। এরপরে চাচ্ছি যে এই দেখেন আপ ডাউন, অর্থাৎ আমরা সিটি রাখছি। এবারে জিপি কোড আমরা যদি মনে করি যে দেবো তাহলে দেবো না, এই যে আমরা যদি উপরে নিয়ে আসি উপরে। তারপরে জিপি কোডটা আমাদের দরকার হয়, আচ্ছা আমরা রাখলাম, কান্ট্রিটা রাখলাম, হোম ফোনটা আমরা ডিলিট করে দিলাম। দেখেন আবার যদি এগুলো আবার কি ওয়ার্ক ফোন, এটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা, ঠিক আছে, এরপরে দিয়ে দেবো হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটাও আমরা
কি করব, এটা আমরা ডিলিট করে দিলাম। তাহলে আমি কি কি রাখলাম, নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, সিটি, কোড আর ওয়ার্ড ফোন আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটাও ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি চাই যে এগুলো হচ্ছে আপে বা নিচে নিতে চাই, দেখেন এটা আপে যদি নিতে চাই আপে আসবে, আবার যদি ডাউনে নিতে চাই ডাউনে আসবে, এই কটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এটা রিনেম করতে, তাহলে আমরা এখানে রিনেমে ক্লিক করব। এখানে আছে কি ফার্স্ট নেম, ফার্স্ট নেম না দিয়ে আমরা শুধু করে দেবো কি নেম, তাহলে আমরা ওকে দিলাম। ঠিক আছে, ওকে দিলাম। আমার যেখানে গ্যাপ আছে দেওয়ার পরে যে ওকে দিলাম, দেন আমার নেম হয়ে গেল। কোম্পানি নেম দিয়ে আছে অ্যাড্রেস, আমরা এটা রিনেম করব। রিনেমে আমরা কি অ্যাড্রেস লাইন দিয়ে আছে, আমরা অ্যাড্রেস শুধু লাগবো। ঠিক আছে, অ্যাড্রেস রেখে দিলাম। দেওয়ার পরে এরপরে সিটি, এরপরে জিপি কোড, এগুলো আমাদের রেখে দিলাম। ঠিক আছে, দেখেন আমি এখানে পজিশন দিয়ে দিলাম। আবার যদি চাই যে আমি আরো আরেকটা এখানে দিতে চাই, সেটা ডেট, তাহলে আমি এখানে অ্যাডে ক্লিক করব। করার পরে এখানে দিয়ে দিলাম ডেট। ঠিক আছে, এখানে ডেট আমি দিয়ে দিলাম, দিয়ে সেটা আমি ওকে দিলাম। তাহলে দেখেন আমার কি হলো, ডেটটাও এখানে যোগ হয়ে গেল। হওয়ার পরে আমি ওকে দেব। দেওয়ার পরে দেখেন আমি ওকে দিলাম, তখন আমার কিন্তু এই কয়টা আসছে, অর্থাৎ যে কটা আমার ইচ্ছা সেই কটা আমি রাখতে পেরেছি। এখন আমি কি করব, এখানে আমি নাম লিখবো। ঠিক আছে, আমি নাম লিখবো, অর্থাৎ কার কার কাছে আমি পাঠাতে চাচ্ছি। তাহলে আমি প্রথমটার নাম দিলাম এমডি তারিকুল ইসলাম, এরপরে তার হচ্ছে পজিশনটা দিয়ে দিলাম, এরপরে তার ডেটটা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে কোম্পানি নেমটা দিয়ে দিলাম ইসলামিক ব্যাংক, এরপরে আমি কি দিয়ে দিলাম, আমি এরপরে দিয়ে দিলাম হচ্ছে এটা অর্থাৎ সে হচ্ছে কোথায় চাকরি করে সেটা। এরপর আমি আরেকটা দেব, সেখানে যে নিউ এন্ট্রিতে ক্লিক করলাম, তাহলে দ্বিতীয় নাম্বার চলে আসলো। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার আমি আবার দিয়ে দেব এমডি রফিকুল ইসলাম। ঠিক আছে, রফিকুল ইসলাম। এরপরে আমি চাচ্ছি যে সে হচ্ছে এখানে ম্যানেজার, MANAGER ম্যানেজার। তার আমি একটা ডেট এখানে দিয়ে দিলাম, ধরেন 12/3/2020। দিয়ে দেওয়ার পরে এখানে সে চাকরি করে ধরেন আইডিবি। এরপর হচ্ছে গিয়ে তার ঠিকানা, আমি হয়তো আমার এইটাই ধরেন, এখানে আমি কন্ট্রোল সি দিলাম। দেওয়ার পরে আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, তাহলে কিন্তু আমার একই ঠিকানা হয়ে গেল। এরপরে চাচ্ছি যে আরো যদি আমি করতে চাই, তাহলে যে আমি আবার ক্লিক করলাম, আরেকজনের নামে আমি করব। ঠিক আছে, তাহলে দেখেন আমি চারজনের নাম এন্ট্রি করলাম। চারজনের নাম এন্ট্রি করার পরে দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি তার নাম, পজিশন, ডেট, কোম্পানি নেম, অ্যাড্রেস, এরপর হচ্ছে সিটি, এরপরে জিপি কোড। এরপরে আমি এটা কি করব, ওকে দেব। ওকে দেওয়ার পরে আমাদের কিন্তু এটার কাজ এখানে শেষ হলো। হওয়ার পরে আমাদের রাইট ইওর লেটার, আমাদের কিন্তু লেটার লেখা আছে। তাহলে আমরা এই জিনিসটা সেভ করব, অর্থাৎ যেটা আমরা করলাম সেই জিনিসটা আমরা সেভ করব। সে সেভটা আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে সাপোজ দিয়ে দিই হচ্ছে মেইলিং দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা ডেস্কটপে সেভ করি। ঠিক আছে, এটা আমি ডেস্কটপে সেভ করলাম। করার পরে আমি এই জিনিসটা কিন্তু এই যে আমার সেভ হয়ে গেল। এখন আমি যদি মনে চাই যে এগুলো আবার ডিলিট করব বা উঠা দেবো, একটা হাইড করে রাখবো, সেগুলো কিন্তু আমরা পারবো। সাপোজ যদি আমি এটা উঠা দিতে চাই, ঠিক আছে, আমি যদি উঠা দিই তাহলে এটা দেখা যাবে না, আবার যে ক্লিক করলে এটা দেখা যাবে। ঠিক আছে, এগুলো আমরা এইভাবে করব। আবার যদি আমরা চাই যে এগুলো আবার শর্ট করব, সেটা করতে পারবো। তারপর আমরা যদি চাই যে এগুলো আবার এডিট করব, তাহলে আমরা যেখানে ক্লিক করলে আমরা কিন্তু আবার এডিট করতে পারবো। ঠিক আছে, এখানে আমাদের ক্লিক করলে এডিট আছে, রিফ্রেশ আছে, আমরা ইচ্ছা করলে এগুলো আবার চেঞ্জ বা মডিফাই করতে পারি। সাপোজ ধরেন আমার এখানে এখানে কিন্তু লেখা হয়নি, তাহলে সাপোজ এখানে যদি লেখা না থাকে, তাহলে আমরা এখানে লিখে দিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে 14 তারিখ, এটা আমার 14/2/2021, এই যে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম। আর এখানে আমি এটা দিয়ে দিলাম হচ্ছে আর এফ এল। ঠিক আছে, বড় হাতে দিয়ে দিলাম আর-এফ-এল দিয়ে দিলাম, দিয়ে সেটা আমি ওকে দিলাম। দেওয়ার পরে আমি ইয়েস অর্থাৎ সেভ করলাম। ঠিক আছে, আমি এই যে সেভ করলাম, করার পরে আমার কিন্তু আর-এফ-এল হয়ে গেছে। অর্থাৎ এইভাবে আমরা এটা করতে পারি। আমার সেভ হয়ে গেছে, এখন ওকে। ওকে দেওয়ার পরে আমার কিন্তু যেহেতু আমরা লিস্ট করে ফেললাম, এখন যদি মনে চায় যে আমি এটা, এরপরে আমরা লেটার, আমাদের লেটার কিন্তু করা আছে। করার পরে আমরা পরবর্তীতে চলে যাব। যাওয়ার পরে আমাদের আছে অ্যাড্রেস ব্লক, এরপরে গ্রিড লাইন, এরপর আছে ইলেকট্রনিক্স পোর্টেজ, অর্থাৎ পোস্টেজ, আমরা কিভাবে পোস্টেজ করতে চাই। তাহলে অ্যাড্রেস ব্লক যদি করতে চাই, সেটা গ্রিটিং লাইন যদি করতে চাই, দেখেন আমার কিন্তু এগুলো আগে সব হিডেন ছিল,
এখন কিন্তু আমার আর হিডেন নাই, এগুলো সবই কি হয়ে গেছে, এগুলো সবই কিন্তু ওপেন হয়ে গেছে। তাহলে আমরা এর পরবর্তী স্টেপে আমরা যাই, অ্যাড্রেস ব্লক কি, গ্রেটিং লাইন কি, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স পোস্টেজটা কি, তারপর মোর আইটেম এটা কি। যদি আমরা মোর আইটেমে ক্লিক করে দেখেন, আমরা কিন্তু এই যে দেখতে পাবো যে পজিশন, নেম, ডেট, কোম্পানি, অর্থাৎ আমরা যা যা দিয়েছি সেগুলো আমরা এখানে শো করলে আমরা সেগুলো দেখতে পারবো। ঠিক আছে, সাপোজ আমি এখানে ক্লিক করলাম, করার পরে আমার, আচ্ছা আমি ক্যান্সেল দেই, এখানে আমি টুর নিচে দেবো, এটা যেহেতু আমি টুর নিচে দেবো, তাহলে আমি মোর আইটেমে ক্লিক করলাম, করার পরে নেমে আমি ক্লিক করলাম, ইনসার্ট, তারপরে পজিশন সেটা আমি দিয়ে দিলাম, এরপর হচ্ছে এটা আমি ইনসার্ট করলাম, এরপরে ডেট এটা আমি ইনসার্ট করলাম, এরপর আমি হচ্ছে কোম্পানি নেম ইনসার্ট করলাম, এরপর হচ্ছে আমরা অ্যাড্রেস এটা ইনসার্ট করলাম, এরপর সিটি এটা আমরা ইনসার্ট করলাম, এরপর জিপি কোড এটা আমরা ইনসার্ট করলাম, এখন ক্লোজ দিলাম। এখন দেখেন আমি যখন এগুলো করছি, এটা আমি নেমের নিচে আমি দিতে চাচ্ছি এটা, তাহলে আমি যে এটা দিলাম, তারপরে ডেট আমি এখানে দিলাম। আচ্ছা কোম্পানি নেম, তাহলে আমি যেখানে ক্লিক করলাম, ঠিক আছে, এটা আমি এখানে কার্সর নিলাম, নেওয়ার পরে এখানে আমি করলাম। তাহলে সাপোজ আমার এই ডেটটা আমি চাচ্ছি যে উপরে নিতে, ঠিক আছে, আমি উপরে নিয়ে যাব, তাহলে আমার এখানে আমি কিন্তু ডেট করতে পারবো। তাহলে আমি এটা কি করলাম, এটা আমি কেটে দিলাম, এখানে আমি ডেটটা আমি উপরে দেবো, তাহলে এখানে যাওয়ার পরে আমাদের এই যে ডেট দিয়ে আছে এটা আমি দিলাম ইনসার্ট, তাহলে আমার ডেট কিন্তু উপরে চলে গেল। এখন আমার এটা হচ্ছে কোম্পানি নেম, তাহলে কোম্পানি নেম আমি চাচ্ছি, ঠিক আছে, আমি কোম্পানি নেম চাচ্ছি হচ্ছে নিচে নিতে, তারপরে জিপি কোড এটা আমরা দিয়ে দেবো হচ্ছে সিটিটা আমরা চাচ্ছি যে অ্যাড্রেস সিটি একই লাইনে থাক। আচ্ছা, এই যে আমি করলাম, করার পরে প্রিভিয়াস ইয়োর লেটার আমি এটাকে ক্লিক করব, করার পরে দেখেন আমার কিন্তু এই যে চলে আসছে যে আমরা কয় তারিখে, অর্থাৎ তারিখগুলোর কয় তারিখে সেটা করলাম, সেটা তার ডেট কয় তারিখে তার সাথে আমার মিট হবে বা মিটিং হবে, সেই জিনিসটা আমার এখানে দেওয়া আছে। এরপরে আমি চাচ্ছি যে দ্বিতীয় নাম্বার দিতে, দেখেন আমার বিভিন্ন রেজাল্ট কিন্তু এখানে দেওয়া যাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে আমি আবার ক্লিক করলাম, দেখেন আমি কি কি নিয়েছি সেগুলো দেখা যাচ্ছে। আবার এখানে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমার কার কার নামে করছে সেটা, আর কয়জনের নামে করছে সেই জিনিসটা যদি আমরা দেখতে চাই, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পারবো। যেমন সাপোজ দেখেন 1 নম্বরে ছিল সে, 2 নম্বরে 13 অর্থাৎ রফিকুল ইসলাম, এরপরে 3 নম্বরে কে ছিল, মোহাম্মদ ওয়াফিদ আহমেদ, এর তার কত তারিখে, 14 তারিখে। এরপর চাচ্ছি যে 4 নম্বরে কি আছে, আমাদের এমডি আলেক চাঁদ, তার কিন্তু এটা দিয়ে আছে, অর্থাৎ তার সাথে আমার 14 তারিখে মিটিং হবে। এগুলো আমরা যদি সবগুলো একসাথে আমরা দেখতে চাই, সেগুলো আমরা যে ফিনিশ অ্যান্ড মার্জ, যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখানে ক্লিক করলে আমাদের সবগুলো চলে আসবে। আবার এখানে দেওয়া আছে প্রিন্ট ডকুমেন্ট, যদি আমরা এগুলো সবগুলো যদি আমরা কি করতে চাই, প্রিন্ট করতে চাই, সেখানে কি করতে পারবো। আবার যদি চাই যে আমরা সেন্ড করব, অর্থাৎ মেইলে সেন্ড করব, তাহলে আমরা যেখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে দেবো। তাহলে দেখেন আমার এই যে অটো অ্যাকাউন্ট সেটআপ চলে আসলো, আসার পরে আমি এখানে আমার নাম দিলাম, এরপর আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এরপর পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপরে ডিটেক্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে। করার পরে আমার কিন্তু মেইলগুলো সব সেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা কি করতে পারবো, নিজেদের ইচ্ছা মতো মেইলগুলো, এই যে অনলাইনে সার্চ ইওর সার্ভার সেটিং, এগুলো এটা আমাদের হতে থাকবে। হওয়ার পরে আসলে আমরা এই যে স্টার্ট মেইল মার্জ, এখানে যে স্টেপ বাই স্টেপ যে কাজ করলাম সেগুলো করার কারণে আমাদের দেখেন সিলেক্ট রেসিপিয়েন্ট, এখানে যদি টাইপের নিউ লিস্ট আমরা এখান থেকেও কিন্তু করতে পারি, যেটা আমরা এখান থেকে করলাম, ঠিক আছে। এখান থেকে ক্লিক করলেও কিন্তু আমাদের এই যে চলে আসবে, এই যে নতুন এই বক্স চলে আসবে। আবার যদি আমাদের এখানে যদি কোনো কিছু আমাদের থাকে, পূর্বে যদি একটি লিস্ট থাকে, সেটা কিন্তু আমরা এখানেও দেখতাম, এখানেও কিন্তু আমরা খুঁজে বের করতে পারছি। এরপরে আউটলুকে যদি আমাদের করা থাকে, সেটাও কিন্তু আমরা এখান থেকে নিতে পারতেছি, ওখান থেকে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ পেলাম। এরপরে যদি আমরা চাই যে সেটা আমরা এডিট করতে, তাহলে দেখেন আমার যেখান থেকে এডিটে চলে আসলো, ওখানে কিন্তু আমার এডিট অপশন ছিল, এই যে এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার কিন্তু এডিট হয়ে যাবে, ঠিক আছে। এডিটের অপশন চলে আসছে, আমরা এডিট কিন্তু এখান থেকে করতে পারবো। আবার যদি নতুন আরেকটা ঘর নিতে চাই, সাপোজ আমি যদি আরো নিতে চাই, তাহলে এন্ট্রি করলে কিন্তু আমার চলে আসবে। আবার যদি ডিলিট করে দিতে চাই, ডিলিট করতে পারবো, এই দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা গেল। এরপরে যদি চাই যে আমি এটা ওকে করে দিলাম, এরপর আমরা যেটা দেখছি হাইলাইটস, আমরা অর্থাৎ যেগুলো নিয়ে কাজ করলাম, অর্থাৎ যেগুলো আমরা মার্কস করলাম, সেগুলো যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার কিন্তু এখানে মার্কস হাইলাইটস হয়ে যাচ্ছে, অর্থাৎ যেগুলো আমরা মার্কস নিয়েছি। এরপরে আমরা হচ্ছে চলে যাচ্ছে অ্যাড্রেস ব্লক, অর্থাৎ আমরা এখানে ক্লিক করলে এবার অ্যাড্রেস গুলো দেখতে পারবো। দেখেন আমার প্রথমে 1 নাম্বার আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ তারিকুল ইসলাম, এই ইসলামী ব্যাংক ঢাকা। এরপর 2 নম্বরে যদি আমি দেখতে চাই যে 2 নম্বরে কি আছে, তাহলে আমরা এখন কিন্তু দেখতে পারবো, অর্থাৎ যেটা আমরা ওখানে দেখলাম। তারপরে 3 নাম্বার কি আছে তা আমরা দেখতে পাচ্ছি, তারপরে 4 নাম্বার আমরা দেখতে পাচ্ছি।
এগুলো হচ্ছে আমাদের মার্কস ফিল্ডের ভিতরে রয়েছে। এরপরে যদি মনে করেন যে আসলে আমাদের গ্রিটিং, আচ্ছা গ্রিটিং লাইনটা কি? আচ্ছা গ্রিটিং লাইনে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমি অর্থাৎ তাকে কিভাবে সম্ভাষণ জানাতে চাচ্ছি, তাকে কিভাবে সম্বোধনা জানাতে চাচ্ছি সেটা। অর্থাৎ দেখেন ডিয়ার, আমি যদি দিতে চাই যে ডিয়ার ম্যানেজার এই এমডি আলেক চাঁদ, যদি আমি এটা দিতে চাই ধরেন এটা 4 নম্বরে আছে, আমি যদি চাই যে না আমি 1 নম্বরে দিলাম, এটা দিতে চাচ্ছি, তাহলে আমি কিন্তু ম্যাচ ফিল্ডে এখানে এখানে আমাদের পজিশন নেম টেম এগুলো দেওয়া আছে, আমরা এগুলো চেঞ্জ করতে পারি। তাহলে আমি এটা ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার কিন্তু চলে আসছে ডিয়ার ম্যানেজার রফিকুল ইসলাম। ঠিক আছে, আমি কিন্তু এইভাবে এখান থেকে করতে পারি, যে জিনিসটা আমরা পূর্বে দেখেছি। কি ইনসার্ট মার্কস ফিল্ডটা হচ্ছে আমরা সেখানে আমরা যে বিষয় নিয়ে কাজ করেছি সেই জিনিসটা এখানে আমরা লিস্ট পাবো। অর্থাৎ সেখানে আমরা এখান থেকে এই লিস্টের থেকে নিয়ে আসলাম, এখান থেকে আমরা যদি এখানে নেমে ক্লিক করি তাহলে নেম কিন্তু চলে আসবে। ঠিক আছে, এটি হচ্ছে মূলত আমাদের এখানে আমরা যা ক্লিক করবো সেই জিনিসটি আমাদের, অর্থাৎ এখানে চার্ট অনুযায়ী দিয়ে আছে, যেমন পজিশন দেখেন আমি যে ক্লিক ইনসার্ট করলাম যেমন কিন্তু চলে আসলো, অর্থাৎ রফিকুল ইসলাম ম্যানেজার, সেই জিনিসটা আমাদের কিন্তু চলে আসলো। এইভাবে আমরা এইটার কাজ করতে পারি। এরপর আমরা প্রিভিউ, আমি তো বললামই যে আমরা যেগুলো নিয়ে কাজ করছি, এই দেখেন আমরা মার্কস গুলো দেখতে চাই তাহলে মার্কস গুলো আমরা এখানে দেখতে পারবো। আর যদি মনে করেন যে না আমি হচ্ছে প্রিভিউ হিসেবে রেজাল্টের আসলে আমরা যেগুলো মার্কস করলাম, ফিল্ডগুলো মার্কস করলাম, সেই মার্কস ফিল্ডগুলো হচ্ছে আমরা রেজাল্ট হিসেবে দেখতে চাই, আসলে কার নামে কি কি হয়েছে সেটা আমরা দেখতে চাই, তাহলে সেটা আমরা এখানে প্রিভিউ রেজাল্টে ক্লিক করলে পারবো। এরপর আমরা যে জিনিসটা এখান থেকে দেখতে পারলাম, এখানে আমরা রিসিভেন্টে 1 2 3 আমরা কিন্তু চেঞ্জ করতে পারছি। দেখেন এখানে আমি কিন্তু চেঞ্জ করতে পারছি, আবার এখানেও কিন্তু আমি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারি। দেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে 4 নাম্বারে কি আছে সেটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখান থেকেও কাজ করা যায়, এখান থেকেও কাজ করা যায়। তারপরে ফাইন রেসিপিসেন্ট, এখান থেকে আমরা খুঁজে বের করতে পারবো যে আসলে কারেন্টে কার কার আছে। এরপরে সর্বশেষ যেটা দেখেন আমার এখানে কয়জনের নাম আছে, একজনের কিন্তু লেটার। এই লেটারটা চাচ্ছি যে আমরা একের অধিক ব্যক্তিকে দেওয়ার জন্য, তাহলে ফিনিশ, অর্থাৎ ফিনিশ অ্যান্ড, তাহলে 4 জনের ডকুমেন্ট আমি দেখতে চাই, প্রিন্ট দিতে চাই, তাহলে সেখানে কি করব, ফিনিশ অ্যান্ড মার্কস এখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা দেখেন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এটাতে আমরা ক্লিক করব। করার পরে যদি আমরা চাই যে এখানে আমাদের দেয়া আছে মার্কস রেকর্ড, অর্থাৎ আমরা কয়টা রেকর্ড, কয়জনকে নিয়ে আমরা এই রেকর্ডটা করলাম। যদি আমরা সবাইকে দেখতে চাই তাহলে অল, আর যদি আমরা চাই কারেন্ট রেকর্ডটা দেখতে তাহলে কারেন্টে আমরা, অর্থাৎ যেটা আছে সেটা আমরা দেখতে চাই তাহলে সেটা আমরা দেখতে পারবো। আর যদি চাই যে ফর্ম টু, অর্থাৎ আমার 1 থেকে 4 পর্যন্ত আছে যেহেতু রেকর্ড করা, সেই হিসেবে আমি চাচ্ছি যে 1 থেকে 3 দেখতে, তাহলে 1 আর এখানে দেবো 3। আবার যদি চাই 1 থেকে 2 পর্যন্ত তাহলে এখানে আমরা দেবো 1, এখানে দেবো হচ্ছে আমাদের 2। আবার যদি চাই যে না আমরা চাচ্ছি যে এখানে 1 আছে, এখানে আমরা 1 থেকে 4 পর্যন্ত দেখতে চাই, 4 4 দিলাম। ঠিক আছে, আর যদি চাই যে না আমি সবই দেখতে চাই তাহলে আমি এখানে অলে ক্লিক করব। করার পরে ওকে দেবো। দেওয়ার পরে দেখেন আমার কি আছে 12/2/2021 তারিখে হচ্ছে তারিকুলের সাথে আমার মিটিং আছে, তার জন্য আমি একটা লেটার তার কি করেছি, তৈরি করেছি। এখন দ্বিতীয় নাম্বার দেখেন 13 তারিখে আমার আরেকজনের সাথে মিটিং আছে, সেটা হচ্ছে কার সাথে, রফিকুল ইসলামের সাথে, কি আইডিবি, সে হচ্ছে আইডিবির ম্যানেজার। এরপরে আমার তৃতীয়তে কি আছে দেখেন আমার হচ্ছে 14/2/2021 আমার আর একটা মিটিং আছে, সেটা কার সাথে আছে, ওয়াকিল আহমেদের সাথে, সেটা হচ্ছে এরিয়া ম্যানেজার আরএফএল কোম্পানির। এরপর আমার হচ্ছে চতুর্থতে কি আছে, 15 তারিখে আমার কিন্তু আবার আরেকটা মিটিং আছে, কার সাথে আছে, এমডি আলেক চাঁদ। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, মেইল মার্জের কাজ করতে পারি। তাহলে আমরা এটা যদি সেভ করে রাখি তাহলে আমাদের আলাদা আলাদা ভাবেই আমাদের সব ডকুমেন্ট হয়ে থাকবে। আর যদি আমরা এটা কেটে দেই, ক্লোজ করে দিলাম, আমি সেভ করলাম না, তারপর দেখেন আমার এটা। হাই ভিউয়ার, আজকে আমরা দেখলাম যে এমএস ওয়ার্ডের মেইলিং মেনুর কাজগুলো, অর্থাৎ মেইলিং মেনু দিয়ে মূলত একের অধিক ব্যক্তিকে দ্রুত সময় যদি একই ধরনের আমন্ত্রণপত্র, চিঠি বা অ্যাপ্লিকেশন আমরা পাঠাতে চাই তাহলে দ্রুত সময় একের অধিক ব্যক্তিকে পাঠাতে পারবো। আমি আশা করি আপনারা যদি আমার এই টিউটোরিয়াল মনোযোগ দিয়ে দেখেন এবং কম্পিউটার প্র্যাকটিস করেন তাহলে আপনারা এমএস ওয়ার্ডের মেইলিং মেনুর কাজ সম্পূর্ণ বাসায় বসে করতে পারবেন। আমার পূর্ববর্তী আরো অনেক টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে লাইক দিবেন, আর যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেই সব সমস্যার সমাধান করে নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।